চোখের পানি ধরে রাখতে পারলাম না রে আয়েশা। আমাদের আয়েশা ওই শোয়া থেকে উঠে বসে ডাকতে বলল, নবী গো আপনি কি আমাকে একটু বলবেন নি? নবীজি ডাকতে বলল, আয়েশা রে আমি নজর করে দেখি কিছু সমস্ত প্রাণীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তবে যেই দিক দিয়ে টানতেছে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে ওই দিকে লম্বা লম্বা পেরাক দ্বারা আছে, এর উপর দিয়া আমার ভাইরা আমার বন্ধুগণ তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা মহিলাকে ওই দিক দিয়ে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে আর টানার পরে ওই ট্রাকের মধ্যে গোস্ত চর্বি চামড়া হাড্ডি গুলো ভরে থাকে, মেয়েটা হওয়া করে কাঁদে। কিন্তু আমার বাইরে আমার বাইরে কেউ শুনে না, কেউ দেখে না, কেউ বুঝেও না, কেউ কথা বলতে পারে না। আর ইসলামের মহিলাদেরকে দেখলাম বিশাল বড় জিবা বের করিয়া মাথার উপর দিক দিয়ে পিছনের দিকে বড় বড় হাতুড়ি দিয়ে কাঁদতেছে। বাবাজি এমন ভয়ঙ্কর আরো কিছু আযাবের বর্ণনা নবীজি দিলেন। এখন নবীজি কাঁদতে জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল ভাই, ও জিব্রাইল বলো এই নারীদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে গো? জিব্রাইল ডাক দিয়ে বলল, নবীজি অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 6টা কারণ আছে। যারা আজকে জাহান্নামে দেখছেন সব থেকে বেশি জাহান্নামে যাবে নারীরা 6টা পাপের কারণে। একটু আওয়াজ করে বলেন না বাদল, কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এ মুসলমান ভাইরা, আপনার আমার ঘরে তো মা বোন আছে, মহিলারা আছে, নারীরা আছে। 6টা পাপ কোনোদিনও করতে দিবেন না, 6টা পাপের ধারে কাছেও যেতে দিবেন না। তাহলে কি আপনার মা হোক, বউ হোক, বোন হোক, যে হোক না মেয়ে হোক না কেন জাহান্নামে চলে যাবে। এই জন্য 6টা বিষয়ের জানা পুরুষদের দরকার আছে না নাই? কোন 6টা পাপের কারণে আমার ভাইরা নারীরা বেশি জাহান্নামে যাবে খেয়াল করেন। নোট করে নিয়ে যাও, রেকর্ড করে নিয়ে যাও, 6টা পাপ কোনোদিনও যেন না হয়, কোনোদিন যাতে এই 6টা পাপ না করো না। এইবার খেয়াল করো, জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল কি কি পাপ করলে কোন 6টা পাপের কারণে নারীরা সব থেকে বেশি জাহান্নামে যাবে? এইবার আল্লাহ নবীজি ডাক দিয়ে বলল, ও নবীজিকে ডাক দিয়ে বলল, আল্লাহ নবীজি শুনেন, 1 নম্বরে ওই সমস্ত নারীরা জাহান্নামে বেশি যাবে, সব থেকে বেশি যাবে। 1 নম্বর পাপের কারণ হলো এই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় চলাচল করেছে কিন্তু কোনদিন মাথায় কাপড় দেয় নাই, মাথার চুল বের করে পরপুরুষ